হযরত আব্দুর রহমান ইবনে আওফ বদর, উহুদ ও খন্দক সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অত্যন্ত সাহস ও দৃঢ়তার পরিচয় দেন। ইমাম বুখারী কিতাবুল মাগাজিতে বদর যুদ্ধের একটি ঘটনা তার জীবনে এভাবে বর্ণনা করেছেন: বদর যুদ্ধে আমি সারিতে দাঁড়ানো, তুমুল লড়াই চলেছে। আমি ডানে বায়ে তাকিয়ে আমার দুপাশে 2 নওজোয়ানকে দেখলাম। তাদের উপর আমার খুব একটা আস্থা হলো না। তাদের একজন ফিসফিস করে আমাকে জিজ্ঞেস করলো, চাচা, বলুন তো আবু জাহেল কোন দিকে? আমি বললাম, ভাতিজা, তাকে দিয়ে কি করবে? সে বলল, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, হয় আমি তাকে কতল করব, না হয় আমার এই উদ্দেশ্যে জীবন উৎসর্গ করব এবং কুরবান করব। একই কথা ফিসফিস করে আমাকে অন্যজন বলল। আব্দুর রহমান বলেন, তাদের কথা শোনার পর আমার আনন্দ হলো এই ভেবে যে কত মহান 2 ব্যক্তির মাঝখানে না আমি দাঁড়িয়ে। আমি ইশারা করে আবু জাহলকে দেখিয়ে দিলাম। তারা দুজন একসাথে বাজ পাখির মতো আবু জাহলের উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তে তাকে কতল করে। এ 2 নওজোয়ান ছিল আফরার 2 পুত্র মুয়াজ ও মুয়াজবিজ। বদর যুদ্ধে আব্দুর রহমান পায়ে আঘাত পান। উহুদ যুদ্ধ তিনি অংশগ্রহণ করেন। এ যুদ্ধ তিনি অসম সাহসিকতা প্রদর্শন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদে পর্বতে এক কোণে আশ্রয় নিয়েছেন। উবাই ইবনে কালব এগিয়ে এলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার উদ্দেশ্যে। আব্দুর রহমান তাকে জাহান্নামে পাঠাবার উদ্দেশ্যে অগ্রসর হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাধা দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হারিস ইবনে সাম্মার নিকট থেকে বর্ষা নিয়ে উবাই ইবনে কালবের গর্দানে ছুড়ে মারে। সামান্য আহত হয়ে সে চেঁচাতে চেঁচাতে পালিয়ে যায় এবং মক্কার পথে সাফর নামক স্থানে নরকে যাত্রা করে। ইবনে সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে উল্লেখ করেছেন, উহুদ যুদ্ধে আব্দুর রহমান অসীম সাহস ও বীরত্বের পরিচয় দেন। বালাজুরি তার ফুতুহুল বুলদান, ইবনে হাজার তার আল ইসাবা এবং ইবনুল খালদুন তার তারিখটি বর্ণনা করেছেন। এই যুদ্ধে তিনি সারা দেহে মোট 31টি আঘাত পান। 6ষ্ঠ হিজরি শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে প্রায় 300 মাইল উত্তরে দুমাতুল জান্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। এই বাহিনী পরিচালনার দায়িত্ব দেন আব্দুর রহমানকে। যাত্রার পূর্বে তিনি উপস্থিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আব্দুর রহমানের মাথা পাগড়িটা খুলে রেখে দিয়ে অন্য একটি কালো পাগড়ি তার মাথায় বেঁধে দেন। তারপর যুদ্ধের পলিসি চক্রান্ত কিছু হেদায়েত দিয়ে তিনি আব্দুর রহমানকে বিদায় দেন। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের যে ছোট্ট দলটির সঙ্গে ছিলেন, আব্দুর রহমানও ছিলেন সেই দলে। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব উপদ্বীপে দাওয়াতি কাজের জন্য কতগুলি তাবলীগী গ্রুপ বিভিন্ন দিকে পাঠান। তখনও আরব গোত্রগুলি মূর্খতা ও আসাবিয়তের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগী গ্রুপগুলিকে সশস্ত্র অবস্থায় পাঠাতেন, যাতে প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে পারেন।